ব্যবস্থা করেই নাই, আরো 20 বছর আমরা উঠতে পারতাম না। উনি এরকম করে থুয়ে গেছিল। এখন আমাদের যে সুবিধা দিতেছে, আমরা আল্লাহর কাছে শুক্রিয়া করি, আল্লাহ যে তাদের জাগ্রত ভালো রাখে, এরা যে আমার রাস্তার কাজ সমস্ত করে। আমাদের এলাকায় 4 নম্বর ওয়ার্ডের এই 8টা-10টা রাস্তা যা আছে, আমাদের এমপি সাহেব যে এই রাস্তাগুলো করে দেয় আমজদ ভাইয়ের মাধ্যমে। উনি একবার চেয়ারম্যানই করছিল বিএনপির কারণে, ওনারে ভোটই দেয় না, জোর করে ভোট নিছে সব। যা করছে ওনারে, উনি যদি থাকতো তো আমাদের দুরবস্থাটা হইতো না। এখন উনি আমাদের পাশে দাঁড়াইছে, নিজে দাঁড়াইয়া আজকে এমপি সাহেবের কথা বইলা উনি রাস্তা যথেষ্ট রাস্তা করতেছে। চিনিও না, কিন্তু আমজাদ হোসেনের নাম শুনতেছি। উনি লোকও খুব ভালো, আল্লাহ দিলে রাস্তাটা করতেছে। আশা করি যে উনি রাস্তাটা করে দেয়, আল্লাহ ভরসা করে। হয় এখন মাটি ফেলাইতেছে, ইটের সোলিংও করে দিছিল। আমাদের মেম্বার আছে বিলাল আল মেম্বার, আজিবর আছে, ওনারা খেটে খুঁটে দেখা আল্লাহ দিলে ভালোই হইতেছে। আসসালামু আলাইকুম। আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি আমাদের 4 নং ওয়ার্ডের মেম্বার, আমাদের বিএনপির সভাপতি, বিএনপির সাধারণ সম্পাদক লিটন, সভাপতি ইজ্জত আলী মাতবার। আমরা এখানে উপস্থিত হয়েছি। এই রাস্তাটা কিছু 2-3 মাস আগে শান্ত ভাই যখন নির্বাচনে জয় হইল, বিএনপি ক্ষমতায় আসলো, তখন এই রাস্তাটা প্রথম ধাপে আমাদের কিছু অংশ রাস্তা ইটের সোলিং করছে, মোটামুটি 5 লক্ষ টাকার। এই রাস্তাটাই আবার মাঝখানে বৃষ্টিতে অনেকগুলোই ভেঙে গেছে। এই ভাঙ্গা মেরামতের জন্য আবার আমাদের এমপি মহোদয়ের অর্থায়নে আমাদের যে এই আগামী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, বিএনপির মনোনীত চেয়ারম্যান প্রার্থী আমজাদ হোসেন ভাইয়ের মাধ্যমে আমরা এই রিফারিংয়ের কাজটা পাইছি। এই রিফারিংয়ের কাজটা চলতেছে। আর আগামীতে ঈদের পরে আশা করি ইনশাল্লাহ এই 4টা রাস্তা আমাদের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মইনুল ইসলাম খান শান্ত ভাই 4টা রাস্তা আমাদের এই ইতিমধ্যেই সেকশন করে দিয়েছে। ঈদের পরে হয়তো কাজ ধরবে। এই সম্পূর্ণ কাজগুলাই সহযোগিতায় আছে আমাদের আমজাদ ভাই, যিনি দুর্দিনে ফেসিবাদ আওয়ামী সরকারের আমলে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করছেন। সেই আমজাদ ভাই আমাদের এই 4 নং ওয়ার্ডের জন্য অনেক চেষ্টা করতেছে, যে বাকি রাস্তাগুলো যে বাকি আছে ওই রাস্তাগুলো করে দেওয়ার জন্য। এর মধ্যে থেকে আমরা 4টা রাস্তার কাজ অলরেডি পেয়ে গেছি। আশা করি ইনশাল্লাহ ঈদের পরে সেই কাজগুলো আমরা ধরবো। মাটির কাজ আছে, আর এই যে মাটি ফালানো বরাটের জন্য 8টা কাজ দেওয়া হয়েছে। এগুলো ইনশাল্লাহ ঈদের পরে একটার পর্যায়ে আস্তে আস্তে কাজ শুরু হবে। তবে আপনারা সবাই দোয়া করবেন শান্ত ভাইয়ের জন্য, যিনি আমাদের 4 নং ওয়ার্ডে এই পর্যন্ত কোনো এমপি মহোদয় এতটুক নজর দেয় নাই। শান্ত ভাই এমপি হওয়ার পরে আমাদের 4 নং ওয়ার্ডবাসী যে যতটুক নজর দিছে, কাজের যে আগ্রহ দেখে দিচ্ছে, সম্পূর্ণ কাজগুলো করাইতেছে। এর মধ্যে আজকে আমাদের এই রাস্তার কাজ যে এলজিবি কাজটা এই ছিল, যে ভেঙে গেছিল, সেটা আমরা আমাদের পরিষদ থেকে বর্তমান বিলাল মেম্বার, রানিং মেম্বার 4 নং ওয়ার্ডে। তো এখানে আমি আমাদের পরিষদ থেকে বাজেট আনি নেই, এটা আমাদের নেতা, আমাদের যে প্রিয় নেতা ইঞ্জিনিয়ার মনিরুল ইসলাম খান শান্ত ভাই কিছু অর্থায়নের কারণে সে টাকা দিয়েছে। সেই টাকা আমাদের বড় ভাই আমজাদ হোসেন ভাইয়ের মাধ্যমে আইনে আমরা এই যেখানে ভাঙ্গা, যেখানে যে প্রাকৃতিক দুর্যোগে যে ভাঙ্গা রাস্তাগুলো ভাঙে গেছে, সেই ভাঙ্গাগুলো আমরা মেরামত করতেছি। তো আরও যে পিছনে ভাঙ্গা আছে অনেকগুলো, সামনে ভাঙ্গা ছিল, আমরা সেগুলো সব মেরামত করবো। মানুষের দুর্যোগ যাতে সমস্যা না হয়, গাড়িগুলো চলার অসুবিধা না হয়, সেই দিকে আমরা লক্ষ্য করি আমাদের বড় ভাই থেকে আমরা সেই অর্থায়ন এনে টাকা এনে আমরা রাস্তা কাজ করতেছি। 4 নং ওয়ার্ড, চান্দন পরিষদ 4 নং ওয়ার্ড। আর বিশেষ করে এই রাস্তাটা বিগত কয়েক মাস হবে, 3-4 মাস আগে করা হয়েছে, 2 মাস আগে 5 লাখ টাকা বাজেটে করা হয়েছে। এখন পুনরায় রাস্তা বাকি রয়েছে, সেটা আমাদের এমপি মহোদয় সে বাজেট অলরেডি ইনশাল্লাহ দিয়েছি। রাস্তাটা ইনশাল্লাহ ঈদের পরে কাজ শুরু হবে, ইনশাল্লাহ কাজ অবশ্যই হবে, এইটা হবে, আরও 2-3টা কাজ ইনশাল্লাহ কাজ দিয়েছে, হবে ইনশাল্লাহ। আমাদের নেতা আমাদের জন্য যথেষ্ট ইনশাল্লাহ কাজ করতেছে, বাকি যতগুলো কাজ আছে আমরা সমাপ্ত করবো ইনশাল্লাহ।